কিছুদিন আগে এই পুকুরে মাছ ছেড়েছিলাম অল্প কিছু, সেটা দেখিয়েছিলাম ভিডিওতে। আর সময় দিতে না পারার জন্য, অবহেলা করার জন্য পুকুরটাতেও কচুরিপানাতে পুরো ভর্তি হয়ে গেছে। আর এই অবস্থাতে যদি মাছ ছাড়া হয় তাহলে সব মাছই প্রায় মরে যাবে, কারণ এই পুকুরে এখন অক্সিজেন লেভেল অনেকটাই কম আছে। যেহেতু কচুরিপানা ভর্তি, সেজন্য পানিতে অক্সিজেন লেভেল অনেকটাই কম আছে। তাই আজ চলে এসেছিলাম পুকুরটাকে পরিষ্কার করতে, কিন্তু এরকম সমস্যার মধ্যে পড়তে হবে সেটা বুঝতে পারিনি। সমস্যাটা হচ্ছে এটাই যে পুকুরে প্রচুর পরিমাণে পানি কামড়া ছিল। যেহেতু পুকুরে প্রচুর পরিমাণে কচুরিপানা ছিল, তার গোড়া পচে এখন পানি কামড়া তৈরি হয়েছে। আর পানি কামড়া থাকলে পুকুরে কি অবস্থা হয় সেটা তো কম বেশি আপনারা জানেনই। তাই প্রথম দিন নেট লাগাতে এসে ভেবেছিলাম যে মিডিল দিয়ে পার্টিশন করে দেবো নেট, কিন্তু সেটা হয়ে ওঠেনি। প্রথম দিন নেটটা কোনো রকম লাগিয়ে দিয়ে তারপরের দিন ফের চলে আসলাম চুন মারতে। আগে চুন মেরে নিতে হবে, তারপরে পুকুরে ফের পরিষ্কার কাজ শুরু করতে হবে, কারণ এই অবস্থায় পুকুরে এখন পরিষ্কার করা অসম্ভব ব্যাপার প্রায়। তাই সেজন্য আমি এক বস্তা চুন নিয়ে চলে আসলাম। এটাকে এখন মারবো, মারার পর 2-3 দিন অন্তত রেস্ট দিতে হবে পুকুরটাকে। তারপরে ভালোভাবে পানিটা মোটামুটি ফিল্টার হয়ে গেলে তারপরে এতে লাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না আশা করি। এবারে যেহেতু পুকুরে পানা ছিল, চুনটা মারতে অসুবিধা হচ্ছিল, কিন্তু আমি কি করেছি, এখানে চুনটাকে প্রথমে পুরো পাত্রে ঢেলে নিয়েছি। তারপরে সেটাকে আস্তে আস্তে আমি ঢেউ দিয়ে পুরো পুকুরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলাম ভালোভাবে। কারণ চুনটা যদি এক জায়গায় থাকে তাহলে এক জায়গার পানি ফিল্টার হবে, আর যদি এটা চতুর্দিকে ছড়িয়ে দেওয়া যায় তাহলে ভালো কাজ করবে। তাই এটাকে চেষ্টা করছিলাম যতটা পারা যায় চতুর্দিকে ছড়িয়ে দেওয়া যায় সময় নিয়ে। এবারে এই চুনটা মেরে দেওয়ার 2-3 দিন পর পুরো এসে পুকুরটাকে ভালোভাবে পরিষ্কার করে দেবো, মানে হাফ পজিশন পুকুরটাকে পরিষ্কার করে দেবো। আর হাফ পজিশন নেট দিয়ে দিয়েছি যাতে ওই দিকের কচুরিপানাগুলো এই দিকে না আসতে পারে। তাহলে কি হবে না, এই দিকের কচুরিপানাগুলো সব ওই দিকে দিয়ে দেবো, তাহলে সেটা পচে সেটা পুকুরেই থাকবে আর খাবার তৈরি হবে। আর সব থেকে বড় কথা, আমি যেহেতু নতুন এখন এইসব বিষয়ে, তাই চেষ্টা করি সব কাজগুলো নিজেই করার, তাহলে এতে অনেক অভিজ্ঞতাও হবে। আর আমি যেহেতু এই প্রথমবার মাছ চাষ করছি, তাই এখানে বেশি মাছ দেওয়া যাবে না, কারণ প্রথমবারে হয়তো লস খেতে হতে পারে। সেজন্যই প্রথমে অল্প কিছু মাছ দিয়ে শুরু করলাম, তারপরে যদি ফলাফল ভালো পাই তাহলে বেশি পরিমাণেই মাছ চাষ করব।